স্বর্ণ বাটল। এই স্বর্ণ বাটল নিয়ে ছুটে যাব আমার বন্ধুর সাথে পিতার নবলক্ষ বাগানে। নবলক্ষ বাগানে গিয়ে গাছের ডালে সুন্দর সুন্দর পাখি বসে থাকবে, সেই পাখিগুলোকে আমি শিকার ধরবো। তাই একটিবার প্রাণবন্ধুকে ডেকে নিই, বলি বন্ধু রে, যাই বন্ধু যাই, তাড়াতাড়ি এসো। আরে যাচ্ছি বন্ধু যাচ্ছি। এক নজরে না দেখিলে বন্ধু দুনিয়া অন্ধর হয়, পাশে তোমায় না পাইলে বন্ধু দম যেন মরি যায়। আচ্ছা বন্ধু, ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। তাই বন্ধু, এটা আবার কি বন্ধু? আরে বাবা, দাঁড়াও 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 দাঁড়াও। কি প্রবলেম? এক নজরে না দেখলে আমি, মানে আমাকে না দেখলে তুমি পাগল হয়ে যাও? হ্যাঁ, তাহলে এতক্ষণ ধরে কোথায় ছিলে? এতক্ষণ ধরে হ্যাঁ, এতক্ষণ ধরে কি করছিলাম জানো বন্ধু? কি আমি না একটু সিনেমা দেখতে গেছিলাম। সিনেমা? হ্যাঁ ও তাই বোধ হয়। হ্যাঁ আচ্ছা বন্ধু, একটি কথা বলি, হ্যাঁ, বলো। এটা কি বলো তো? এটা কি জিনিস বন্ধু? খায় না মাথার দেয়? আবার খায় না মাথায় দেয়? এটা হলো স্বর্ণ বাটল বন্ধু। হ্যাঁ। এই বাটল নিয়ে কি করা, কি করে? কি করে জানো? কি করে বন্ধু? সুন্দর সুন্দর পাখি শিকার ধরা যায়। পাখি শিকার করবে? হ্যাঁ। হ্যাঁ বেশ বেশ, চলো তাহলে। ও বন্ধু, একটা কথা বলি, আহ, তুমি যাবে আগে আগে, আহ, আমি যাব পরে পরে। কার বন্ধু? আমি যেই পথে যাব সেই পথে যেন কোনো কাটা টাটা পড়ে না থাকে, আচ্ছা ঠিক আছে। কেমন? হ্যাঁ। ও আগে বন্ধু, আগে, এমনি ভাবে গেলে হবে না, তাহলে? অনেক দূরের রাস্তা। হ্যাঁ। তুমি একটা ভালো করে গান শোনাও, আচ্ছা। তোমার গানের তালে তালে চলে যাবো। তাই বন্ধু, হ্যাঁ। বন্ধু রে, মাকে। আরে ও বন্ধু, বন্ধু আর তো সয় না রে, চলো চলো প্রাণ বন্ধু শিকারে যাবে, চলো বন্ধু। চলো চলো প্রাণ বন্ধু শিকারে যাবে। চলো বন্ধু চলো। এসো এসো। পথ চলিতে যদি কাঁটা বিধে পায়, আমি করি কি উপায়? জানি না যে কেন হয় আমারে এত কাদা, জানি না যে কেন হয় আমারে এত কাদা, আর তো সয় না রে, চলো চলো প্রাণ বন্ধু শিকারে যাবে, চলো চলো প্রাণ বন্ধু শিকারে যাবে। ছন্দে ছন্দে মহানন্দে পৌঁছে গেছি, দেখো মোর পিতার নবলক্ষ বাগান। আচ্ছা বন্ধু, হ্যাঁ বন্ধু বলো। কোন গাছের ডালে ভালো ভালো পাখি বসে আছে, তুমি একটু উঁচুতে গিয়ে দেখো তো। ও বন্ধু, আ আমি তো দেখতে পাচ্ছি না, মনে হয় পেয়ারা গাছগুলোই। তাই? হ্যাঁ। কি পাখি বন্ধু? কি যে পাখি, মনে তো হয় ময়না পাখি বন্ধু। তাহলে
বন্ধু তাহলে তাড়াতাড়ি পাখিটা শিকার করে ফেলো। তাড়াতাড়ি করবো। হ্যাঁ তাড়াতাড়ি করো। আমি কিন্তু কোনো নোংরা পাখি শিকার ধরবো না। হ্যাঁ ভালো পাখি কি পাখি জানো? কি পাখি? আমি দেখতে পেয়েছি সুন্দর একখানা ময়না পাখি। আহ, চলো বন্ধু, মনে রাখবে যখন আমি শিকার ধরবো আমার বাটুলের সামনে গিয়ে কিন্তু তুমি দাঁড়াবে না। আচ্ছা ঠিক আছে চলো। কেমন? হ্যাঁ চলো। ওই আমি বাটুলো চালাইয়া চালাও বন্ধু। ওই যে পাখিটি ধরিব। হ্যাঁ বন্ধু। ও বন্ধু, পাখিটি ধরে কি করবো জানো? কি করবে বন্ধু? রাখিব হৃদয় মাঝে। হ্যাঁ হ্যাঁ বন্ধু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না বন্ধু তাহলে শিকার করো। বন্ধু ওই পাখিটি শিকার ধরে আরো কি করবো জানো? কি করবে বন্ধু? ওই যে পাখিটি ধরিব ও গো প্রাণ বন্ধু, ও গো বন্ধু, ও বন্ধু। পাখিটি ধরিব খেলাও খেলিব লয়ে যাব আমার ঘরে। আমি বাটুল চালাই পাখিটি ধরিব রাখিব হৃদয় মাঝে। আমি হ্যাঁ বন্ধু। সরে যাও, সরে যাও, সরে যাও বন্ধু, সরে যাও, সরে যাও। বাঘরে! ওই বাবা রে! আহ! আরে কি হলো বন্ধু, তোমার কি হলো? কাজটা তুমি একটা ঠিক করনি। আমি ময়না পাখিকে শিকার ধরতেই পারলাম না, আহ! তোমার আবার কি হলো? আমার আবার মেন জায়গায় মেরে দিয়েছো। কি হয়েছে ময়না পাখি নয়, তাহলে? ওইটা হলো টিয়া পাখিকে মেরেছো। তাই মাকে! তোমার জন্য পাখিটা আমার ধরাই হলো না। এইবার এবার ভালো করে ধরবে। বন্ধু, আহ! পাখি শিকার ধরতে ধরতে আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি। হ্যাঁ তাই একটিবার এই বৃক্ষের তলে বসে আমি করব বিশ্রাম। হ্যাঁ আর তুমি যদি বিশ্রাম করতে চাও করতে পারো। ঠিক আছে, তুমি বিশ্রাম করো, আমি মাছি মারো। ঠিক আছে, হ্যাঁ, তাহলে বন্ধু গুড নাইট। আবার দিনের বেলা। তাহলে গুড মর্নিং বন্ধু। গুড মর্নিং। এই তো মশা কামড়া কে? আজ দুলবল খাই ও তার প্রিয় বন্ধু দুজনে মিলে আজ পাখি শিকার করতে করতে বট বৃক্ষের তলে আজ নিদ্রায় গিয়েছে। তাই তো আজ বিবাহের কথা ভুলিয়ে ওই স্বর্ণ বাটল হস্তের মধ্যে দিয়েছে তুলে মানবের চাঁদ। তাই আজ এই মুহূর্তে স্বপ্ন জানাবো দুলবল খাইকে কি করে দুলবল খাই আজ বড় বৃক্ষের তলে শুইয়া এই মুহূর্তে ছুটে যাও তুমি সেই মান সরোবরে গেলে পাইবে এক সুন্দর রমণী। কাম সব সত্যবন্দি দিলাম তোমারে হরণ করিবে তারে নিজ বাহু বলে। মনে করো সেই পূর্ব দিনের কথা, গেরু খেলার ছলে অপমান করিয়াছিল তোমার মামিমা, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল তোমারে। সেই দিনে প্রতিজ্ঞা করিয়াছিলে তুমি যখনই সুযোগ পাইবে না কেন অপমান করবে তোমার মামিমারে। তাই আজ সুবর্ণ সুযোগ এসেছে, যাও প্রভাত হইতে ছুটে যাও আজ সৎকার। বন্ধু কোথায় যে যায় কি যে করে। ও কাকু, দেখে ডিস্টার্ব করবে না, কালকে সকালে ডাকবে। এই যে স্বপ্নের ঘরে বন্ধুকে কাকু বলছে। ও দাদু, এদিকে ওঠ। দাদু, ও দাদু, কালকে ডাকবে সকালে। এই, আরে আমি তোমার ও বন্ধু। এগুলো দাদু না বন্ধু, ছলি ছলি। শোনো বন্ধু, হ্যাঁ বন্ধু।
নিদ্রা যেতে যেতে না আমি একখানা স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখে ফেললে? কি স্বপ্ন হ্যাঁ, জানো? কি স্বপ্ন বন্ধু বলো তো দেখি। এই মুহূর্তে আমি যদি ছুটে যাই ওই মান সরোবরে, হ্যাঁ, অপরূপ সুন্দরী কন্যা আমার বক্ষ মাঝে ছুটে এসে আমায় জড়িয়ে ধরে দেবে প্রেম আলিঙ্গ, হ্যাঁ, তাহলে বন্ধু চলো দুই বন্ধু মিলে যাব আমরা ওই মান সরোবরে। ও বন্ধু, হ্যাঁ, স্বপ্ন কি তুমি একা দেখেছো? আমিও দেখেছি। তুমিও দেখেছো? হ্যাঁ, কি স্বপ্ন? কি স্বপ্ন জানো বন্ধু? হ্যাঁ, বলো। আমি না একটা বিয়ে করেছি। আচ্ছা, তারপর? হ্যাঁ, তো আমার যে নতুন বউ, হ্যাঁ আমার শ্বশুর আমাকে বাসর ঘরে একটা খাট দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো বাসর ঘরে আমার বউ 1 গ্লাস দুধ গরম করলো, আচ্ছা, করে আস্তে আস্তে আমার কাছে আসলো, হ্যাঁ। এসে বলছে ও গো, আরে, উঠো না গো। আমি না। মানে দেখাচ্ছে না। আচ্ছা, তারপর? হ্যাঁ, তো বউকে একটু আদর বেশি পাওয়ার জন্য বন্ধু হ্যাঁ আমি কি করলাম? হ্যাঁ, বললাম এই যে সরে যাও না। তুমি কি আমায় মারার চেষ্টা করছো না নাকি? বন্ধু, দেখাচ্ছিলাম। তাহলে? মানে বউকে ভালোবাসাটা একটু বেশি পাওয়ার জন্য সরিয়ে নিলাম। হ্যাঁ কিন্তু হঠাৎ করে গেল ঘুমটা ভেঙে। হ্যাঁ, আর ঘুমটা ভেঙে দেখি কি বন্ধু, কি? ওই যে আমাদের যে গোয়াল ঘরটা ছিল, হ্যাঁ হ্যাঁ গোয়াল ঘরে একটা পুরো পাঠি ছিল না, হ্যাঁ হ্যাঁ বড় বড় শিং, হ্যাঁ, ওই শিংগুলো দিয়ে আমায় কোটো কোটো দিচ্ছে। আমি ভাবলাম কি আমার বউ নাকি আমার শ্বশুরি দিচ্ছে। ছি। ও বন্ধু, হ্যাঁ বন্ধু শোনো, কিন্তু আমি তোমার সাথে যাবো না। আমার সাথে যাবে না? না, কেন বলো তো? কেন? ওইখানে গেলে তো তোমার সঙ্গে প্রেমালিঙ্গন দেবে, আমার কি লাভ? আরে আমার যদি কিছু থাকে তোমারও ভাগে তো কিছু না কিছু থাকবে। ও তাই তো একটা কথা। হয়তো বিলম্বন না করে হ্যাঁ। চলো দুই বন্ধু মিলে ছুটে যাব এই মুহূর্তে ওই মান সরোবরে। চলো চলো। কি একই আজ দীর্ঘদিন হয়ে গেল, এখনো কেন এলো না? আজ কেন এলো না আমার সেই প্রাণ স্বামী? আজ কেন এলো না? আজ একাকিনী নারী হয়ে এত বড় রাজপ্রাসাদ আজ কেমন করে পরিচালনা করব? আজ নারী হয়েছি সত্য, তবে বংশের প্রদীপ যে আমার চিরতরে নিভে গেছে। এখনো যে আমি মা হতে পারিনি। এই সমাজের নারীগণ আমাকে কলঙ্কিনী কুলোটা বলে, আমায় বলে আমি নাকি বাজ। যে গাছে ফুল ধরে না, যে গাছে ফুল ফোটে না, আজ তার মুখ দেখিলে বলে অশুভ হয়। নিষ্ঠুরী বিধাতা, আমায় কেন একটি সন্তান দিলে না? কেন মা ডাকার ধন দিলে না? এই নগরীর যখন সন্তানেরা মামা বলে চিৎকার করে, আমার এই মুখখানা ফেটে যায়, আমার মুখখানা ফেটে যায়। আজ কে যেন ঘুমির ঘরে স্বপ্ন দিয়ে বলেছে, আজ নিত্যদিনে স্নান করো নিজ সরোবরে। আজ যদি স্নান করিতে পারো কৌশল্যা রানী, ওই মান সরোবরে উদরে তোমার পুত্র সন্তানে ধারণ হবে। আমি যাব সেই মান সরোবরে। কত বাধা কত শত আসুক না কেন, আমি ছুটে যাব ওই মান সরোবরে। সে তাই স্নান করিলে আজ যদি আমি মা ডাকারে ধনে পাই, আমার যদি মনোবাসনা পূর্ণ হয়, আমি যাব। নিষ্ঠুরী বিধি, আমি যাব। কোথায় কোথায় কে আছো দাসী? যাই রানীমা যাই। একটিবারে ছুটে আসো দাসী। না ডেকো না ও রানীমা, ঠান্ডায় ভালো লাগে না। না
দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও। দাসী, হ্যাঁ, আজ তোমার এই কি অবস্থা করে ফেলেছো? তোমার টাকা কোনো টাইম টেবিল নাই তো কি হবে? কেন কেন? আমি কেবল ল্যাপটা টাকা দিয়ে শুয়েছি, সেমনি তুমি ডাক দিয়েছো। ওরে দাসী, দেখো দেখো, প্রভাত হয়ে গেছে, আর যে কখনই আজ সূর্যদেব উদয় হতে চলেছে দাসী। তাই তো অতি সত্তরই আজ তোমায় স্মরণ করেছি। এইগুলো খুলে ফেলো না, ঠান্ডা। ওরে দাসী, আমরা না আজ এই রাজপ্রাসাদে ছেড়ে আমরা ওই মান সরোবরে ছুটে যাব। কেন? তাই ওই মান সরোবরে যেতে যেতে কত শত নরনারীগণ আমাদের দেখবে বলো। আমরা এই রাজপ্রাসাদের রানী, আর তুমি আমার প্রিয় দাসী, তাই না? আজ তোমায় যদি এমন ভাবে দেখে তাহলে কি বলবে বলো? রানীমা, এই ঠান্ডায় চান করতে হবে? হ্যাঁ রানীমা, শোনো দাসী, থেকে শোনো, কষ্ট কিছু আছে? নিত্যদিনে স্নান করে করে নিজের সরোবরে আমার মনখানা না বিচলিত হয়ে গেছে। তাই আমি এই রাজপ্রাসাদে ছেড়ে আমরা ওই মানস সরোবরে আজ স্নান করে নিজের অঙ্গখানাকে শীতল করতে চাই। রানীমা, অত দূর যার কি দরকার? সামনে শালে মেশিন আছে, সারা চান করবো। ওরে দাসী, তুমি জানো না দাসী, আজ আমি ঘুমের গনে একখানা, না না না, শুভ জিনিসই বলতে হয় না, 3 দিন না কাটলে বলা যায় না। তাই? তাই বলি আজ চলো আমার সঙ্গে আমরা ছুটে যাব ওই সরোবরের মাঝে। আচ্ছা আচ্ছা, বেশ, আমি এখনই তবে যাচ্ছি, শোনো রানীমা। দাসী, আমরা যে যাবো স্নান করার যত সামগ্রী একে একে সকলে কিছু নিয়ে আসবে, কেমন? ও, কি কি আনতে হবে? আমার জন্য নিয়ে আসবে একখানা কলস, আর তুমি একখানা বালতি, আর সাবান, আর ওই যা কিছু লাগে সকল কিছু নিয়ে আসবে, কেমন? ওকে ওকে রানীমা, ওকে ওকে। আজ আসো, না জানি আমার রাজাবাবু কতদিনে আসবে। যখন আমার কাছে আসবে আমি তাকে উচিত শিক্ষা দেব। একজন নারীকে কেমন করে একাকিনী এই রাজপ্রাসাদে ফেলে সে অদূরে থাকতে পারে বাণিজ্যের মাঝে। সে আসুক, আমি তাকে উচিত সাজা দেব। আজ কেন যে এলো না, ও সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। দাসী, কি বলছো গো? জানো স্বামী বিহনে একজন সেই সতী সাবিত্রী নারী কেমন করে দিন যাপন করে সে শুধু সেই জানে। যার স্বামী এই নিকট হইতে হয়তো কামের সূত্রে হোক বা আর কোনো কারণে হোক তারা দূরে থাকে, সে নারী শুধু বুঝতে পারে যে স্বামী বিহনের জ্বালা কি হয়। তাই বুঝি? তাই কি বলি জানো? বলো। ও সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসু আমি তারে মজা দেখাবো। ও যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, ও যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কানে পরাবো, আমি মালা গেথে বলো কানে পরাবো। আরে চাঁদে পাখি উড়ে গিয়ে বল না আমি নই তার হাতের খেলনা, খেলনা। চলো দাসী, যে যখন তখন আমায় করে জ্বালাতন, সে যে যখন তখন আমায় করে জ্বালাতন, এবার আসুক আমি তারে মজা দেখাবো, এবার আসুক আমি তারে মজা দেখাবো।
যখন সে আমার নিকটে আসবে না, হ্যাঁ আমি মন মতো তাকে সাজা দেব, তারপর বুঝছি। আমার এই চঞ্চল মনখানা শান্ত হবে। মা তোমার কি বুদ্ধি রানী মা। চলো দাসী, চলো। সে তো অনেকে দূরের পথে, তাই না? হ্যাঁ তবে আমরা দুজনে নারী কেমন করে ছুটে যাই কেন? দাসী? অ্যাম্বুলেন্সে করে যাবো। ওরে দাসী, এখনকার যুগে আমরা যেই যুগে আছি হ্যাঁ সেই যুগে কিন্তু তেমন কোনো যানবাহন ছিল না। ও তাই? তখন আমাদের এই যুগে কি আছে জানো? কি আছে গো? ওই যে ঘোড়াশালায় কত শত ঘোড়া আছে, হাতিশালায় রয়েছে হাতি, আমরা রথে করে গমন করি। তবে আমরা তো আর সাধারণ ঘরের নয়, তাই না? হ্যাঁ তবে শোনো দাসী, অত দূরের পথ তো এমন ভাবে যাওয়া যাবে না। তাহলে তাই আমরা কি করব জানো? কি করবো গো? এই যে আমার কাঙ্ক্ষে রয়েছে কলসখানা, হ্যাঁ আছে তো। এই কলসখানার অনেক গুণ রয়েছে। গুণ? আজকালকার নারীরা আশা করি কাঙ্ক্ষে কলসে ধারণ করে না। তবে আমরা যেই জগতে নিয়ে এই পালাখানি করছি, সেই জগতের সমস্ত নারীগণ এই কাঙ্ক্ষের কলসকে নিয়ে মনে প্রাণ জুড়াতো এবং জল ধারণ করে নিয়ে ছুটে আসতো গ্রামের কুলবধূরা। তাই এর যে গুণ রয়েছে আজ আমি একে একে খুলে বলবো, কেমন? বেশ বলো, আমি একটু শুনি। রিও রে পিতলের কলো তোরে লয়ে যাই যমুনা, চলো দাসী। আর তোরে লয়ে যাব যমুনায় রে পিতলের কলস তোরে লয়ে যা যমুনায়, ও রে পিতলের কলস তোরে লয়ে যা ওরে দাসী, কি বলবো মনের দুঃখের কথা। বলো শুনি। তুমি আমার মেয়ের মতো, তাই না? হ্যাঁ আর সর্বক্ষণ তুমি আমার সঙ্গে থাকো। তাই তো। তাই কলসখানাকে যখন আমি কাঙ্ক্ষে ধারণ করি, হ্যাঁ আমার কি মনে হয় জানো? কি মনে হয় গো? যখন উঠে প্রেম জ্বালা জড়িয়ে ধরি কলসির গলা, হে দাসী, আর যখন উঠে প্রেম জ্বালা জড়িয়ে ধরি কলসির গলা, কলসেতে প্রেম জমে না রে পিতলের কলস তোরে লয়ে যায় যমুনা, ও রে পিতলের কলস তোরে লয়ে যায় যমুনা। আর কলসিরে তোর পায়ে পড়ি নিয়ে চল বন্ধুর বাড়ি, আর কলসিরে তোর পায়ে পড়ি নিয়ে চল বন্ধুর বাড়ি, বন্ধু বিনে আর তো বাঁচি না রে পিতলের কলস তোরে লয়ে যায় যমুনা, ও রে পিতলের কলস তোরে লয়ে যায় যমুনা। ওই তো আমরা চলে এসেছি সরোবরের নিকটে, তাই না? ও মা, দেখো দেখো কত শত পদ্ম ফুলে ফুটে আছে, হংসা হংসি কেলি করে ও রানী দেখো। মা, পদ্ম ফুল আছে, ওগুলা কি? ওগুলো দেখো, ওগুলো ফুল। আর ওই যে অদূরে রয়েছে
ওই যে গভীর জলের মাঝে ওগুলো হলো কুমির, দেখো দেখো। ও ওগুলো কুমির? হ্যাঁ ও রানীমা এখানে চান করে যদি খেয়ে নেয়? দাসী, সকলে জীবের নিকটে ভয় রয়েছে জানো। তাই? যেমন আমরা মানব, আমরা কুমিরকে দেখে ভয় করি, তারাও কিন্তু আমাদেরকে দেখে ভয় করে। আমাকে কুমির ভয় প্রতিটি পায়? জীব জগতের মাঝে ভয় রয়েছে। ও, তাই কি বলি জানো, বলো। আমরা এই কিনারার মাঝে আজ চান করে আমরা অতি সত্তরে ছুটে যাব, গগনে অনেক বেলা হতে চলেছে, বেশ তাই না? রানীমা, তবে বেশ, আজ সুন্দরভাবে আমি বসি, আর তুমি আমাকে প্রথমে চান করিয়ে দেবে, তারপর তুমি চান করবে, কেমন? বেশ, নো প্রবলেম। দাসী, এ কি করছো দাসী? আজ তুমি ওই কুলের মাঝে কেন পড়ে গেলে? রানীমা, হায় নাই কেদা? কেদা? হ্যাঁ, ওরে দাসী, এ কি বলছো তুমি? কেদা বলে না, ওটা কাদা। ওটাই কেদা। কেদার মধ্যে স্লিপ খেয়ে গেছিলাম। ওরে দাসী, একটু দেখে শুনে কাজ করো, আজ পিছলে পড়ে গিয়ে হয়তো না জানি এমন কি কোনো ঘটনা না ঘটে। আমরা দুজন আর তো কেউ নেই, তাই না? আচ্ছা আচ্ছা, বসো, তবে তাড়াতাড়ি বিপদে চান পড়ে করে। যাব, বসো, বসো। সামলে। বাপরে বাপ, এখনই মরিচুন ঢুকে মা কায়দা আছে, করিম না। হ্যালো, নমস্কার। হ্যালো, যদি কোনো সদয় ব্যক্তি একটি মানিব্যাগ হারিয়ে গেছে যদি পেয়ে থাকো, অতি অবশ্য কমিটির কাছে দিয়ে যাবে। একটি মানিব্যাগ হারিয়ে গেছে যদি কেউ পেয়ে থাকো, মানিব্যাগটি দিয়ে যাবে কমিটির কাছে। আহারে দাসী, আজ এই জল অঙ্কে দিয়ে আমার যত জানা ছিল, আজ সকলে কিছু হয়তো আমার অঙ্গ হইতে দূর হয়ে যায়। কি সুন্দর লাগে দাসী। ভাল লাগছে? হ্যাঁ দাসী, হ্যাঁ। নাও, নাও, ঢালো। আজ এই জল, আহা, অঙ্গখানা কেমন শীতল হয়ে গেল দাসী। বেশ, আর স্নান করব না, নতুন জলে স্নান করে হয়তো আমার সর্দি লেগে যাবে। তাই বুঝি? তাই হ্যাঁ, আমার স্নান করা হয়ে গেছে, এবার তুমি স্নান করে নাও। ও রানীমা, এই ঠান্ডার মধ্যে আমাকেও চান করতে হবে? হ্যাঁ দাসী, আমরা নারী জাতি, আমাদের নারী জাতির স্নান করার অনেক নিয়ম রয়েছে। হ্যাঁ, তাই কি বলি জানো দাসী, বলো। যেই নারী এই উদর ডুবিয়ে স্নান করে সে নারীর গঙ্গা স্নান সম্পূর্ণ হয়, তাই বুঝি? আর যে বা নারীর উদর জলের মাঝে সমর্পণ না হয় সে নারীর কিন্তু গঙ্গা স্নান সম্পূর্ণ হয় না। ও, আর গঙ্গা স্নান করতে গেলে সাবানও মাখতে হয় না দাসী। যদি সাবান মাখো তাহলে তুমি যেই কার্যে গেছো সেই কাজ তোমার সফল হবে না। আচ্ছা রানীমা, তোমার কাজ সফল হলেই হবে, আমি আবার সাবান না বেশ। চান শান্তি হয় না। তুমি বসো, স্নান বসো। করো, আমি চতুর্দিকে দেখি, কেননা এই সরোবরের মাঝে চতুর্দিকে রয়েছে ঘন জঙ্গল, না জানি কোন সময় কোন ছেলে পেলে এসে উকি মারে দেখবে। ভালো করে দেখবে তাই না? কিন্তু। হ্যাঁ আমি বেশ। খুলে খালে চান করি বাবা, পাওয়া যায় না কি দেখতে। রানীমা, হ্যাঁ দাসী বলো। আপনি সাবান মাখবেন না? না, না না না, না মাখলে নাই। আমার সাবান আমি হাকাই মাখবো, কেন দিম লোকে? ভালো করে ঘষো। হ্যাঁ রানীমা, ভালো করে ঘষিম। আরে দাসের কি ভাগ্য, সত্যি সত্যি বল, জল জল পড়েই গেল অঙ্গের মাঝে, কি তাই আর না? করবি? ঘষো ঘষো, একটু ভালো করে ঘষো। ও বাগে! ওরে দাসী, ও মা! এ কি হয়েছে বলবে তো? ও রানীমা, সাবান মাখবা যায় মোর প্যাচ লেগেছে। ওরে দাসী, এ কোন কোম্পানির সাবান এনেছো তুমি? এটা অক্ষয় কোম্পানির সাবান রানীমা। অক্ষয়
ও যত ঘষ ক্ষয় হবে না। না এই এমন সাবান তো আমরা রাজবাড়িতে কোনোদিন আনিনি, তবে তুমি পেলে কোথায়? এটা আমার ভালোবাসা দিয়েছে। ওরে বাবা, তোমার আবার ভালোবাসা। তবে বেশ দাসী, তোমার ভালোবাসার সাবান তুমি ঘষো, ঠিক আছে? বেশ স্নান করা হয়েছে? এখনো হয়নি? দাসী, একটু দেখে শুনে কাজ করো দাসী, না তো পড়ে যাবে, আমার কোমর টোমর বাঁকা হয়ে যাবে। আর কি কম রানীমা, অনেক কষ্ট মষ্ট চান টান হলো। হয়েছে, এখন এখন কি করি? চলো দাসী, এবার আমরা দুজন মিলে গৃহে ফিরে যাই। রানীমা তোমার জল ভরাবো না? হ্যাঁ, জল ভরে নাও। আচ্ছা রানীমা, আপনি একটু থামেন। হ্যাঁ, বেশ। কাঁচের জল খোলা হয়েছে, দুধ থেকে জল আনতে হবে। ওরে দাসী, দাসী রে, ওরে দাসী, অত দূরে যেও না দাসী। ওরে বাবা, কুমির ধরে নিবে, কুমির। ছুটে এসো দাসী, ছুটে এসো। ওরে দাসী, ও রানীমা, বাপরে আগে বাপ, ভরাইছি রানীমা। তোমার, ওরে দাসী, ইস, তোমার কি আগে সাঁতার ভরাইছি মা। সাঁতার দিতে শখ হয়েছিল দাসী? আগে ভরাইছি মা, ওরে দাসী, কি বলছো? আগে ভরাইছি মা। ছি, ওগুলো নোংরা কথা বলতে হয় না। ওটা নয়, ওই যে ওটা, ওই দুরলে যে হয় কি কয় ওটা, ও মানে সাঁতার দিয়ে ঘুরে বেরিয়েছো, তাই তো? ওটা আগে ভরাইছি। ও হাঁপাই গেছো। ওইটাই ওটাই ওটাই। আর শোনো দাসী, বাপরে অত বাপ। দূরে যে তুমি গেছো, আর যদি কুমির ধরে নাই, তখন আমি কি পারবো তোমাকে উদ্ধার করতে, বলো তো? দাও, রানীমা, ওই জলটা জলটা নাও। গরম কেন? ওই তোমার শরীরের তাপে গরম হয়ে গেছে। আমার তুমি যে তো গরম। এবার চলো, আমরা কি ও বন্ধু, ওই চেয়ার এখন নদীর ধারে দুটো টানা কাটা পরে নেমে এসেছে। চলো বন্ধু, চলো। আর কি? চলো দাসী, চলো বন্ধু। আজ আমরা গৃহে ফিরে যাই। বন্ধু দেখো, ওই সেই সুন্দরী কন্যা যে আমায় স্বপ্ন দিয়েছিল এই মান সরোবরে আসলে আমায় জড়িয়ে ধরে আলিঙ্গন দেবে। ঠিক বলেছো বন্ধু। তাই বন্ধু চলো, তুমি যাবে এইদিকে আর আমি যাই ওই চলো দিকে। দাসী, ঠিক আছে, চলো বন্ধু। এসো বন্ধু, এসো এসো বন্ধু, হ্যাঁ বন্ধু। আমি ধরে ফেলেছি। হ্যাঁ, ওরে দাসী, আমার অঞ্চলখানা কোনো কাটা গাছে আটকে গেছে, একবার ছাড়িয়ে দাও না। আমাকে তো ভালোই বলে সেটা, তোমার চলার কোনো ঢং নাই। আহ, ওরে দাসী, একবার ছাড়িয়ে দাও না দাসী। আরে আমি এটা গোলাপের এই, কাঁটা। হ্যাঁ, কে তুমি? আমাকে চিনতে পারছো না? তোমার রানীমাকে এদিকে ঘুরে তাকাতে বলো, আমায় চিনতে পারবে। আমার রানীমা কোনো পর বিষ্ণু দর্শন করে না। পর পুরুষের মুখ দর্শন করে না। না, বন্ধু কি বলছো? তোমার রানীমা কি করেছে জানো? কি করেছে? আমায় স্বপ্ন দিয়েছে, ওরে মা, যদি এই মান সরোবরে আসি তোমার রানীমা কি করবে জানো? কি? আমার বক্ষ মাঝে ছুটে এসে আমায় জড়িয়ে ধরে দেবে প্রেম ও আলিঙ্গন। কায়দা আছে। হ্যাঁ, আমার রানীমা কোনো দেব নয়, দেবীও নয়। কোনো মানব বা কোনো মানবকে স্বপ্ন দিতে পারে না। বাবা চলে যাও ঘরে। আচ্ছা দূরে যাও তো, তোমার রানীমার সঙ্গে ও আমি কথা রানীমা, বলবো। কি ওরে জানো? দাসী, ও কোনো কাটা নয় রানীমা, কাটা নয়, গোলাপের ও কাঁটা। একটা পাঠা। পাঠা। হ্যাঁ রানীমা, এ কি বলছো দাসী? দাঁড়াও বন্ধু, দাঁড়াও। এই জঙ্গল, গভীর জঙ্গলে মাঝে কোন পাঠা আসবে? পাঠা তোমার সাইডে দেখো সেই এই পাঠা। দাঁড়াও দাঁড়াও, এ কি? আমায় চিনতে পারছো না? না না না, তোমরা কাছে আসবে না। কেন? কে তোমরা? আমরা তো তোমাদের কখনো নয়নে হেরিনি, আজ কেন বা আসিয়াছি, প্রথম আছে।
মনে পড়ে তোমার সুন্দরী, তুমি যে আমায় স্বপ্ন দিয়েছিলে এই মান সরোবরে ছুটে আসলে, এ কি তুমি দান করবে তোমার সর্বস্ব প্রেম আলিঙ্গন। ওরে দাসী, রানীমা এ কি কথা বলে দাসী? শুনেছো দাসী, শুনেছো? হ্যাঁ আমি নাকি তাকে স্বপ্ন দিয়েছি, আমি নাকি দেবতার প্রেমালিঙ্গন। ওহে মাথা যুবক, খারাপ হয়ে গিয়েছে তোমার। আমরা তো কোনোদিনই তোমাদের নয়নে হেরিনি। কোথায় তোমার ঘরে, কোথায় তোমার বাড়ি, না জানি আজ কোন কারণে আসিয়াছো। এই প্রথম আছে, আমিও মানব, তুমিও মানব। মানব এ কি কেউ কখনো স্বপ্ন দিতে পারে? তুমি দিয়েছো। হ্যাঁ দিয়েছো। আর এখন তুমি মিথ্যে কথা বলছো। দেখো, আমার পরিচয় শুনলে তুমি অবাক হয়ে যাবে। নাম হয় আমার শ্রীমান দুর্লভ লক্ষিন্দর, ঘর হয় আমার চম্পকনগর, ওরে দাসী, আর পিতা হয় আমার চন্দ্রপতি সদাগর। সদাগর। দাসী, শুনেছো দাসী কি বলেছে? হ্যাঁ তার পিতা নাকি বলে চম্পকনগরের অধীশ্বর চন্দ্রপতি সদাগর। সে তো আমার নন্দ ঠাকুর। মনে পড়ে না সেই দিনেরই কথা? আমার নন্দ ঠাকুরই আমার ননদিনীর যে ছোট্ট বালক হয়েছিল, আজ সে কত বড় হয়ে গেছে, দেখো দেখো। আরে মা, এত বড় হয়ে গেছে ভাই। এই, তুমি দূরে যাও তো। ভাই তুই যখন ছোট ছিল তখন তোর চোখ ভর্তি তেল দিল, মাথা ভর্তি কাজল দিল। দূরে যাও। ওরে দাসী, দেখো, তুমি আমায় প্রেম আলিঙ্গন দেবে কিনা? চোখ ভরে কেউ ওই সিঁদুর দেয় আর মাথা ভরা কাজল দেয়। তাহলে শোনো দাসী, ওরে লখাই, হ্যাঁ আমি যে তোর মামিমা, মামিমা। আমায় চিনতে পারলে না বাবা? বন্ধু কি বলছে? এখন মহা বিপদে পড়েছে। হ্যাঁ এখন বলছে উনি মানে ও নাকি আমার মামি। মিথ্যা কথা বলছে বন্ধু। এটা হতেই পারে এটা না। হতেই পারে না। দেখো, ওই মামিমা বললেই যে পার পেয়ে যাবে, এটা হবে না। কেন জানো? কারণ সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, আঙ্গুলটাকে বেঁকিয়ে দুর্লভ দাসী! লক্ষিন্দর ঘি তুলতে জানে। কি বলছে দাসী? তুমি কি বলছো? তুমি কি আমায় মারতে চাইছো না? আগে আগে মাথা পরিমাণ। এই, বন্ধু, এই সুযোগ তুমি এখানে থাকো, হ্যাঁ একবার গায়ে হাত দিয়ে দেখো। কাটলে কি করবে? আরে দিয়েই দেখো না। আমার পরিচয় জানো তো? কি তোমার পরিচয়? আমি হলাম হিষ্ট পিষ্ট উমাদাসী, একমাত্র মরদের বেটি। আচ্ছা, কেমন মরদের বেটি, একটু হাত লাগিয়ে দেখো। দিব? হ্যাঁ এই দিলাম। বন্ধু, দিয়ে কি দিল। সাহস রে বাবা। ওখানে থাকবে বন্ধু। হ্যাঁ আরেকবার হাত দিয়ে দেখো দেখি। দিব? হ্যাঁ, এই দিলাম। এবার যদি হাত দিয়ে দাও না আমার গায়ে, তোমায় আমি এমন জায়গায় পাঠিয়ে দেবো, একদম ঠিক জায়গায় পৌঁছে যাবে। আমার দাসী থাকতে আমার ভয় না। হাতটা দিয়ে দেখো। আমার সঙ্গে পাঙ্গা। দেখো না, দিব? দিয়ে দাও। আমাকে ভয় দেখাও। হ্যাঁ। এই দিলাম। ধুর। বন্ধু, ধরবে ভালো করে। ওরে দাসী, না! ওরে লখাই, হ্যাঁ হ্যাঁ, আজ কেন হেন আচরণ করবি বাবা? তাই বোধ হয়। আজ রাজার ছেলে হয়ে, আজ রাজকুমার হয়ে হেন আচরণ শোভা পায় না। শোভা পায় না। না বাবা না। আমি তোমায় ভালোবেসে বলছি গো, ওই একবার কাছে এসে আমার কোলে বসে তুমি ওরে দাও দাসী! আলিঙ্গন। এসো। না, ওরে দাসী, দাসী, একবার কাছে এসে ভালোবেসে দাও গো আলিঙ্গন। না, কিছুতেই না। দাও, ধরা দাও আমার। না, তুমি কাছে এসো না যুবক, কাছে এসো না। না, ছেড়ে দাও। আর কাছে এসো না যুবক, কাছে এসো না। তুমি দূরে থেকো ননদের বালা। তাই বোধ হয়। হ্যাঁ, না, ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। এসো, না, দাও ধরা। দেখো,
তোমার রূপ যৌবন দেখে আমি যেন উন্মাদ পাগল হয়ে গেছি। তবে মনে রাখবে আমার বন্ধু কোথায় গেল? বন্ধু, আরে ও বন্ধু, দাসী বন্ধু একে কোথায় করলে গেল? দাসী? ওরে দাসী, এই তো, এটাই তো আমার বন্ধু তাকে মনে মেরে হয়। অজ্ঞান করে দিয়েছো। বন্ধু, চা বাবা, এটা কি হয়ে গেল? দাসী, একে করেছো দাসী তুমি? মুরুখ মানে মুরুখ, অনেকক্ষণ তোমার সময় লাগিছে, এই 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 আমার বন্ধু কেমন হয়ে গেছে? আরো হবে। আমি জানি তুমিই করেছো এরকম। আমার বন্ধুকে ভালো করে দাও। আমার বন্ধুর শরীরটা এমনি দুর্বল। যদি ভালো না করে দাও কি করবো জানো? কি করবে? এক্ষুনি চলে যাব আমরা ওই ওই ধানতলা থানাতে তোমাদের নামে ডায়েরি করতে। এই 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 বাবা, ভাই, কাকা, মামা, দাদু, যাস না বাবা। আমি তোমার দাদু। ওরে দাসী, না ভাই ভাই, ও রানীমা, এই শোনো, কি বলছো তুমি? আমাকে থানায় নিয়ে যাবে গো। শোনো শোনো, থানায় যদি যেতে না চাও, তোর নামে এখন কেস করা হবে। হ্যাঁ না, আমার কেস করিস না রে, কেস করিস না। দাঁড়াও, তাহলে আমার বন্ধুর চোখে মুখে জল দিলে আমার বন্ধু ভালো হয়ে যাবে। জল? হ্যাঁ, রানীমা, ওই বালতিটা দাসী, জল পাইছি। আছো? এই জল তো নেই, কলসে নেই। সব জল তো পড়ে গেছে দাসী। নেই নেই, তার মানে বুঝেছি আমার বন্ধু ভালো হবে না। আমি চললাম থানায় কেস করতে। ওরে দাসী, এই জন্য বলেছিলাম তুমি হেন কার্য করো না। আহা, উপস্থিত বুদ্ধি আছে। এই কায়দা শোনো, আছে। রানীমা, সব বুদ্ধি আছে, বুদ্ধি আছে, কায়দা আছে। কায়দা আছে। হ্যাঁ আছে একটা কায়দা। এমন কি কায়দা বন্ধু বলো? ভালো হবে কিনা? হ্যাঁ হবে। তাহলে তাড়াতাড়ি ভালো করে দাও। দাঁড়াও, এই জল দিলে হবে না, তাহলে ডাবের জল লাগবে। আরে যেই জলে হোক না একটু ছিটে দাও, তাহলে ভালো হয়ে আচ্ছা যাবে। ঠিক আছে, দিতে পারি, শর্ত আছে। আছে? হ্যাঁ, কি শর্ত? ওই টিকুয়ে টাকা ওই জল সবার সময় দেওয়া যাবে না। কবিরাজি মন্ত্র? হ্যাঁ মন্ত্র আচ্ছা ঠিক আছে, এইদিকে আমি আমিও? ঘুরিয়ে হ্যাঁ, থাকলাম। প্রিয় রানীমা, ঠিক আছে। এই তো দেখেন না রে, কি করি ঠাকুর, এই কাম করবাই হবে। কই দেখেন, হয়েছে? কামও হয় না। হয়েছে, হয়েছে রানীমা, হয়ে গেছে। হয়ে গেছে। বন্ধু, বন্ধু, ও বন্ধু, তুমি ভালো হয়ে গেছো। এই তো জলটা জ্ঞান একটু নোনটা ফিরেছে। কেন বন্ধু? হ্যাঁ ভালো হয়ে গেছো। জলটা একটু নোনটা নোনটা লাগে কা? কি? আরে বন্ধু শোনো শোনো, তুমি অজ্ঞান হয়েছিলে তো, তোমার চোখে মুখে জল ছিটে দেওয়া হয়েছে, তখন তুমি ভালো হয়েছো। ওটা কিসের জল? কেন ডাবের জল? তাহলে ডাবের জল আর নোনটা কেন? ডাবের জল তো একটু লবণ লবণ হয়। ও তাই? হ্যাঁ, ডাবের জল। চলো বড় দাসী, কথা। এবার আমরা ফিরে যাই। চলো চলো। গেলাম, ভালো হয়ে এই দাঁড়াও, যতক্ষণ পর্যন্ত তুমি আমায় না দেবে প্রেম ও আলিঙ্গন, না। ততক্ষণ পর্যন্ত এই দুর্লভ লক্ষিন্দর আর তাহার বন্ধু, দুই বন্ধু মিলে তোমাদের যাবার পথ করবো না ওরে পরিষ্কার। দাসী, এ কি বলছো? হ্যাঁ ওরে লক্ষাই, আজ চেয়ে দেখো গগনে অনেক বেলা হয়ে গেছে। হ্যাঁ, আমাদের পথ ছেড়ে দাও, আমরা গৃহে ফিরে যাব। ওগো, তাই বোধ হয়। হ্যাঁ, পথ আমরা ছেড়ে দেবো না, না আলিঙ্গন দেব। তা কি বলে জানো? কি? ওই না গগনে উঠিল বেলা, আচ্ছা, ওই না দীপারি বেলা, পথ ছাড়িয়া দহরে নদীর বালা, গগনে উঠিল বেলা। না, ছেড়ে আমরা যাবো না। ছেড়ে দাও, পথ ছেড়ে দাও, ছেড়ে দাও। আজি হস্তে ধরি পায়ে পড়ি মিনতি জানায়। তাই বুঝি? কিছুতেই পথ ছেড়ে দেবো না। একেবারে। আজি হস্তে ধরি পায়ে পড়ি মিনতি জানায়। তাই বোধ হয়।
মিনতি করি করো ছুরি হ্যাঁ। আজ পথে ছেড়ে দাও গিয়ে ফিরে পথ যাবো ছেড়ে দেবো? হ্যাঁ যদি এবার স্বেচ্ছায় না দাও আলিঙ্গন, এতক্ষণ ধরে স্থির হয়ে দাঁড়িয়েছিলাম, এবার তোমার অঙ্গে আমি হাত বাড়াতে বাধ্য হব। হরিলক্ষাই হ্যাঁ, আরে মামি মাঝে মায়ের সমান সর্বশাস্তে বন্ধু কি বলছো? সত্যি কথা। না, আরে মামির গায়ে হাত বাড়ালে কুষ্ঠ ব্যাধি না, না, আমি মানি না। মামিমা হলো গুরুজন ব্যক্তি, আচ্ছা, তাই মামিমার গায়ে যদি হাত বাড়াও কুষ্ঠ ব্যাধি হয়। কুষ্ঠব্যাধি কেমন বন্ধু? ও বন্ধু, হ্যাঁ, কুষ্ঠবেদী কেমন জানো না? কেমন বলো তো? ওই যে গোল 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 হয়। চাকা চাকা দাগ দাগ। আহ, একটা কথা কি জানো বন্ধু? ওই হয়নি তো। ওই শকুনের অভিশাপে গরু কি গো এ কি? মানে? হ্যাঁ, ঠিক বলেছো। না ছেড়ে দাও। দেখো, শকুনের অভিশাপে গরু কখনো মারা যায়নি আর যাবেও না। হরিলক্ষাই একটা কথা কি জানো, যদি আলিঙ্গন না দাও আমি কিন্তু অন্য ব্যবস্থা করব। কিন্তু তুমি এত এত দূরে দূরে যাচ্ছ কেন? আজ আমার পথে ছেড়ে দাও। দেখতে তোমায় কেমন লাগে জানো? আজ ভগবান যেন মনে হয় আমার জন্যই তোমায় বানিয়েছে। হরিলক্ষাই কেশখানা দেখি তোমার হারিয়ার চামড়, দন্তগুলো দেখি তোমার যেন মুক্তার গাঁথনি। আর আর কি বলি জানো, হরিলক্ষাই আলিঙ্গন যদি স্বেচ্ছায় না দাও তাহলে কি করব জানো? ওই কারিব কাকের কলস দিঘি সরোবরে, কারিব কাকের কলস দিঘি সরোবরে। এসো এসো ও সুন্দরী, তাও বই আলিঙ্গন। কলস দিচ্ছ না তো? না ছিড়িব গলার হার দিঘি সরোবরে। ছেড়ে দাও। আরে ভাঙ্গিব হাতের শাখা দিঘি সরোবরে। শাড়ির অঞ্চল ছিঁড়েছি, নখ দর্পণ করেছি, এইবারও যদি না দাও আলিঙ্গন, এইবার কি করব জানো? আজ পথে ছেড়ে দাও। পথ ছেড়ে দেবো? এলাকায় হ্যাঁ দেবো তো বলছি দেবো। এগিয়ে এসো একটিবার, দাও আমার মনের বাসনা পূর্ণ করে, দাও আমায় আলিঙ্গন, দেবো আমি তোমার পথ ছেড়ে। আর যদি না দাও তাহলে কি করব জানো? ওই কলসখানা আমি তোমার ওরে দাসী দিয়ে দাও। হরিলক্ষাই কলস নেবে বন্ধু, কলস পেয়েছি বন্ধু, কলস পেয়েছি। দাঁড়াও, কলস নেবে? কলস যদি তুমি নিতেই চাও তাহলে আমার একটি কথা মানবে? দাও না। এত মান অভিমান ছেড়ে দিয়ে একটিবার আলিঙ্গন দিলে তোমার কি এমন যাবে? হরিলক্ষাই আজ ভাগ্নে হয়ে মামের নিকটে চাষি প্রেমালিঙ্গন লজ্জা করে না। মামিমা কথাটি বারবার উচ্চারণ করবে না সুন্দরী। একজন রাজার ছেলে হয়ে আজ নারীকে হরণি করতে লজ্জা হয় না। বুঝেছি বন্ধু, বুঝেছি। হ্যাঁ বন্ধু, এরা এত সহজে আলিঙ্গন দেবে না। হ্যাঁ দেবে না। এদের আসল জায়গায় আমাদের আঘাত করতে হবে। হ্যাঁ, কাইটা আছে। আলিঙ্গন না দিলে এবার কি করব জানো? তোমার সব কিছু বিনষ্ট করেছি, এবারে কি করব জানো? আরে ভাঙ্গিব কাকের কলস দিঘি সরোবরে। দিয়ে দাও, দিয়ে দাও। ও তোমার হে রি বহদ হরষিত মন তোমার।
এই মুহূর্তে ছুটে গেলাম আমার আমার প্রাসাদের মাঝে। বন্ধুরও যাবে, এই বন্ধুর কাজ হয়ে গেছে তো। আর এতক্ষণ ধরে যে আমাকে অপমান করলো রে বাপ, ওই অপমানের পরিশোধটা আমার জীবনে রাখি, তাই কখনো হয়? কিরম মালটা গেল কই? ও তো মুই গান শুনবা আইছি রে, গান শুনবা আইছি। মালটাকে 5 মিনিট ধরে তো আমি যাচ্ছি। আরে আগিয়া সে সুন্দর তোর বাছারে 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 চলো হানি দেখো তানি বাছারে 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 আগিয়া সে সুন্দর তোর বাছারে 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 তুই আমাকে বিয়া করবো? হ্যাঁ ছাচাই ছাচাই সত্যি? বিয়ে করবই। তবে শোন, হ্যাঁ আমাকে তো চাস তাই তো? হ্যাঁ আমাকে পেলে খুশি? হ্যাঁ খুশি। আচ্ছা শোন, তোকে খুশি যা মানে? চাস আমি তাই দিব সব। কোটির প্রতি বলে কথা সে তুই যা চাস আমি তাই দিব ভাই। আহ তা আমার সঙ্গে লাগিস না। আহ আমি আজ পর্যন্ত আহ আমার এই হবু বয়ফ্রেন্ড হ্যাঁ তাকে যা দেইনি আহ তোকে তাই দিব। তার মানে ওইটা। হ্যাঁ, ঠিক আছে আমি রাজি। রাজি? কি করতে হবে? শোন, আহ আমি যেরকম পরিশ্রম করাই, আহ ঠিক আছে? এখানে এরম হ, চোখ বন্ধ কর, দাঁড়াস, হ্যাঁ এরকম থাক। খুব মুখ নেওয়ার শখ নয়, থাম। আর বুড়া ভালো করে দিব, থাম। খুব নেব নয়, ঠিক আছে। হ ভালো করে হ। আহ ভাই আরে ইস, শেষমেশ এটাও জুটলো না রে। ওই কই গেলি রে?